প্রিভিয়াস ক্লাসে আমরা দেখেছিলাম অ্যাসাইনমেন্ট প্রবলেম কি করে সলভ করা হচ্ছে। আজকে দেখব আর একটা অ্যাসাইনমেন্ট প্রবলেম, যেটা কি করে সলভ করে। ফাইন্ড দ্য অপটিমাল অ্যাসাইনমেন্ট অ্যান্ড মিনিমাল কস্ট ফ্রম দ্য গিভেন কস্ট ম্যাট্রিক্স। তাহলে এখানে একটা কস্ট ম্যাট্রিক্স দেওয়া আছে, যেখানে কি দেওয়া আছে, জব দেওয়া আছে রো ওয়াইজ আর এমপ্লয় দেওয়া আছে কলাম ওয়াইজ। আমাকে প্রত্যেকটা জবকে একজন এমপ্লয়কে অ্যাসাইন করতে হবে। তাহলে জব নাম্বার হচ্ছে 4, 1 2 3 4, এমপ্লয় নাম্বার 4। জব নাম্বার আর এমপ্লয় নাম্বার সেম, তাহলে এইটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্সের আমরা অ্যাসাইনমেন্ট প্রবলেম সলভ করতে পারি ইউজিং বাই হাঙ্গারিয়ান মেথড। তাহলে এখানেও আমরা হাঙ্গারিয়ান মেথড অ্যাপ্লাই করে এই প্রবলেমটা সলভ করব। তাহলে সলভ করার জন্য স্টেপ 1 হবে আমাদের we find the minimum element of each row and subtract the minimum element from the corresponding all values and subtract the minimum element from the all values of the corresponding row. তাহলে এটা করলে আর একটা ম্যাট্রিক্স পাবো আমরা, সেটা দেখতে এরকম হবে। তাহলে এখানে প্রত্যেকটা রো থেকে আমরা মিনিমাম এলিমেন্টটা ফাইন্ড করব, সেটা মাইনাস করব সেই রোয়ের সবকটা এলিমেন্টের থেকে। তাহলে ফার্স্ট রোয়ে যদি দেখি, ফার্স্ট রোয়ের মিনিমাম এলিমেন্ট হচ্ছে 1টা সবকটার সাথে মাইনাস করে দেব। তাহলে আমরা পাবো 1 - 1 0, 4 - 1 3, 6 - 1 5, 3 - 1 2। এইভাবে আমরা ফার্স্ট রোটা পেলাম। সিমিলারলি সেকেন্ড রো এর মিনিমাম হচ্ছে 7, 9 থেকে 7 মাইনাস করলে 2, 7 - 7 0, 10 - 7 3, 9 - 7 2। থার্ড রোয়ে সেম, থার্ড রো এর মিনিমাম হচ্ছে 4, মাইনাস করলে হবে 4 - 4 0, 5 - 4 1, 11 - 4 7, 7 - 4 3। সিমিলারলি ফোর্থ রোটা হবে, ফোর্থ রো এর মিনিমাম হচ্ছে 5, 8 - 5 3, 7 - 5 2, 8 - 5 3, 5 - 5 0। এইভাবে আমরা রোগুলোকে অপারেট করলাম। নেক্সট স্টেপ 2, সেম জিনিসটা কলামে করব। উই ফাইন্ড দ্য মিনিমাম এলিমেন্ট অফ ইচ কলাম and subtracting from all values subtracting the minimum element from all values of the corresponding column. এটা করলে আমরা একটা ম্যাট্রিক্স পাবো, যেটা দেখতে এরকম হবে।
1 2 3 4 1 2 3 4, এদিকে এমপ্লয়, এদিকে জবস। তাহলে ম্যাট্রিক্সটা দেখতে কিরকম হবে? ফার্স্ট কলাম যদি দেখি, ফার্স্ট কলামে মিনিমাম হচ্ছে 0, 0 সবকটার সাথে মাইনাস করলে সেম থাকবে 0 2 0 3। তাহলে ফার্স্ট কলামটা হবে 0 2 0 3, 0 2 0 3। সেকেন্ড কলামটা হবে, সেকেন্ড কলামে মিনিমাম 0, সেকেন্ড কলামে 0 মাইনাস করলে হবে 3 0 1 2। সেকেন্ড কলামটা হয়ে যাবে 3 0 1 2। থার্ড কলামে মিনিমাম হচ্ছে 3, 3 সবকটার সাথে মাইনাস করলে হবে 5 - 3 2, 3 - 3 0, 7 - 3 4, 3 - 3 0, তাহলে হবে 2 0 4 0। থার্ড রোটা হয়ে যাবে 2 0 4 0, থার্ড কলামটা। ফোর্থ কলামটা কি হবে? ফোর্থ কলামের মিনিমাম হচ্ছে 0, 0 সবকটার সাথে মাইনাস করলে সেম থাকবে 2 2 3 0। ফোর্থ কলামটা হয়ে যাবে 2 2 3 0। এইভাবে আমরা কলাম অপারেশন করে এই ম্যাট্রিক্সটা পেলাম। স্টেপ 3, এখানে কি করব? প্রত্যেকটা জিরোকে কভার করব। উই কভারিং all zeros using horizontal and vertical line। তাহলে উপরের ম্যাট্রিক্সটা আবার লিখে নিচ্ছি। উপরের ম্যাট্রিক্সটা ছিল 0 3 2 2, 2 0 0 2, 0 1 4 3, 3 2 0 0। এবার কভার করব এলিমেন্টগুলোকে, জিরোগুলোকে। তাহলে ম্যাক্সিমাম জিরো আছে আমি দেখতে পাচ্ছি। ফার্স্ট কলামে দুটো জিরো, সেকেন্ড কলামে দুটো জিরো, ফার্স্ট কলামে দুটো জিরো, সেকেন্ড রোয়ে দুটো জিরো, থার্ড রোয়ের দুটো জিরো। তাহলে এইগুলোকে কভার করে দিলাম। তাহলে সব কটা জিরো কভার হয়ে গেল। কটা লাইন ইউজ করলাম? 3টে লাইন ইউজ করে কভার করলাম। নাম্বার অফ লাইন টু কভার all zeros equal to 3, but order of the matrix is 4। আমি আগের ক্লাসে বলেছিলাম নাম্বার অফ লাইন যদি ইকুয়াল হয় অর্ডার অফ দি ম্যাট্রিক্স, তাহলে আমরা সেই ম্যাট্রিক্সটাকে অপটিমাল স্টেজে আছে বলতে পারবো। তাহলে এই ম্যাট্রিক্সটা অপটিমাল স্টেজে নেই, তাই আমি অ্যাসাইন করতে পারবো না এখান থেকে। অপটিমাল স্টেজে থাকলেই আমি অ্যাসাইনমেন্টটা ফুলফিল করতে পারবো। আর অপটিমাল স্টেজ কখন হবে? এই ম্যাট্রিক্সটার অর্ডারের সাথে নাম্বার অফ লাইন যদি ইকুয়াল হয়। বাট এখানে ইকুয়াল না, নাম্বার অফ লাইন হচ্ছে 3, বাট ম্যাট্রিক্স অফ দি অর্ডার অফ দি ম্যাট্রিক্স 4। তাহলে এর জন্য আর একটা স্টেপ করতে হবে। স্টেপ 4, we find the minimum uncovered values and the minimum uncovered value and the value subtract from each uncovered element and adding to intersection
পজিশন এলিমেন্ট, ইন্টারসেকশন পজিশন এলিমেন্ট। এই লাইনটার এটার মানে কি? এই যে আমরা উপরের স্টেজে কভার করেছি জিরোগুলোকে লাইন দিয়ে, তার মানে যেই এলিমেন্টগুলোর ওপর লাইন নেই সেগুলোকে বলা হচ্ছে আনকভার এলিমেন্ট। তাহলে এই ম্যাট্রিক্সটা যদি দেখি, এখানে আনকভার এলিমেন্ট কোনগুলো? 3 2 2 1 4 3, এইগুলো হচ্ছে আনকভার এলিমেন্ট, কারণ এদের ওপর লাইন নেই। এখান থেকে আমি মিনিমাম এলিমেন্টটা চুজ করব। মিনিমাম এলিমেন্টটা কি? 1, মিনিমাম ভ্যালু, আনকভার ভ্যালু 1। সেই 1টা সবকটা আনকভার ভ্যালুর থেকে মাইনাস করে দেব। আর কি করব? যেখানে যেখানে ইন্টারসেকশন হয়েছে দুটো লাইন, মানে যেই এলিমেন্টের উপর দিয়ে দুটো লাইনই গেছে, সেই পজিশানগুলোতে 1 অ্যাড করে দেব। তাহলে আমি দেখতে পাচ্ছি ফার্স্ট কলাম আর সেকেন্ড রো এর পজিশান 2, এটা হচ্ছে মিনিমাম, এটা হচ্ছে ইন্টারসেকশন পজিশান, এখানে তাহলে 1 অ্যাড করব। আবার দেখতে পাচ্ছি ফোর্থ রো ফার্স্ট কলাম, এখানেও আমি অ্যাড করে দেবো 1। তাহলে আমার ম্যাট্রিক্সটা তৈরি হবে এখন। তাহলে যেই ম্যাট্রিক্সটা ছিল সেখানে আমি আনকভার এলিমেন্টগুলো থেকে 1 মাইনাস করব, আর ইন্টারসেকশন এলিমেন্টগুলোতে 1 অ্যাড করব, আর বাকি এলিমেন্টগুলো সেম থাকবে। তাহলে 0, প্রথম ফার্স্ট রো যদি দেখি 0 কভার এলিমেন্ট, তাহলে এটা সেম থাকবে। তারপরে আছে 3 2 2, এগুলো আনকভার এলিমেন্ট, এখান থেকে 1 মাইনাস করে দেবো, তাহলে হয়ে যাবে 2 1 1। পরেরটা ইন্টারসেকশন এলিমেন্ট মানে 2-র সাথে 1 অ্যাড হবে, 3 হয়ে যাবে, আর বাকিগুলো কভার এলিমেন্ট সেম থাকবে, তাহলে এটা হয়ে যাবে 3, বাকিগুলো যা আছে তাই থাকবে 0 0 2। থার্ড রো যদি দেখি, থার্ড রোয়ে 0টা কভার এলিমেন্ট, 0টা 0ই থাকবে, আর বাকিগুলোর সাথে 1 মাইনাস হয়ে যাবে, তাহলে হয়ে যাচ্ছে 0 1 মাইনাস করলে 0 3 2, তাহলে এটা হয়ে গেল থার্ড রো। ফোর্থ রোয়ে কী হবে? 3-র সাথে 1 অ্যাড হবে, বাকিগুলো একই থাকবে, তাহলে হয়ে যাবে 4 2 0 0 4 2 0 0। আবার আমি রিপিট করব ওই আগের স্টেপটা, স্টেপ 3, যেখানে জিরোগুলোকে কভার করব। তাহলে স্টেপ 5, কভার অল জিরোস ইউজিং মিনিমাম নাম্বার অফ horizontal and vertical line. তাহলে উপরের ম্যাট্রিক্সটা আবার লিখে ফেলছি। উপরের ম্যাট্রিক্সটা পেয়েছি 0 2 1 1 0 2 1 1 3 0 0 2 0 0 3 2 4 2 0 0 4 2 0 0, এটা পেয়েছি। এবার এখানে আমরা জিরোগুলোকে কভার করব ইউজিং মিনিমাম নাম্বার অফ হরাইজন্টাল ভার্টিক্যাল লাইন। তাহলে ম্যাক্সিমাম 0 দেখতে পাচ্ছি ফার্স্ট কলামে, তারপরে সেকেন্ড কলামেও দুটো, থার্ড রোয়েও দুটো, ফোর্থ রোয়ের দুটো কভার করলাম,
আর একটা জিরো আছে, এটাকেও কভার করে দিলাম। তাহলে কটা লাইন লাগলো? 4টে লাইন লাগলো। নাম্বার অফ লাইন্স টু কভার অল জিরোস equal to 4 and order of the matrix also 4. Hence the stage is optimal. তাহলে এই ম্যাট্রিক্সটা অপটিমাল স্টেজে আছে। অপটিমাল। এবার আমরা অ্যাসাইন করতে পারবো। স্টেপ 6, নাও উই অ্যাসাইন জবস টু এমপ্লয়। তাহলে উপরের ম্যাট্রিক্সটা আবার লিখে ফেলবো। জিরো টু 1 1 যা ছিল তাই লিখে ফেলবো। 3 0 0 2 3 0 0 2 0 0 3 2 0 0 3 2 4 2 0 0 4 2 0 0। এবার অ্যাসাইন করব। অ্যাসাইন করার জন্য আমি রো ওয়াইজ দেখবো আর কলাম ওয়াইজ দেখবো, যে কোনো একদিক থেকে দেখবো। আমি যদি রো ওয়াইজ দেখি, কোন রোয়ে দেখবো একটাই জিরো আছে। ফার্স্ট রোয়ে যদি দেখি একটা জিরো আর বাকিগুলোতে একের বেশি, তাহলে ফার্স্ট রোয়ের এই জিরোটাকে বক্স করে দিলাম। তার মানে কি, ফার্স্ট জবটা অ্যাসাইন করা হচ্ছে ফার্স্ট এমপ্লয়কে। 1 অ্যাসাইন টু 1, এটা হচ্ছে জবস, এটা হচ্ছে এমপ্লয়। ফার্স্ট জব অ্যাসাইন টু ফার্স্ট এমপ্লয়। তারপরে তাহলে এই ফার্স্ট জবটা আর কাউকে দেওয়া যাবে না, ফার্স্ট এমপ্লয়ও আর কোনো জব পাবে না। তাহলে ফার্স্ট কলাম ফার্স্ট রো আর ইউজ হবে না। বাকি ম্যাট্রিক্সটা দেখবো একটা জিরো কোথায় আছে। বাকিটায় যদি দেখি, এইটুকু যদি দেখি, তাহলে একটা জিরো আছে এখানে এই রোতে, এটা আমি অ্যাসাইন করে দিলাম। তার মানে থার্ড জব অ্যাসাইন টু সেকেন্ড এমপ্লয়। তাহলে থার্ড রো আর সেকেন্ড কলাম অ্যাপ্লিকেবল না, তাহলে বাকি থাকছে এই দুটো এলিমেন্ট 0 2 আর এদিকে 0 0। তাহলে এদের মধ্যে একটা জিরো আছে এখানে, এটা বক্স করে দিলাম। তাহলে সেকেন্ড জব অ্যাসাইন টু থার্ড এমপ্লয়। বাকি থাকছে ফোর্থ জব আর ফোর্থ এমপ্লয়, এটা অ্যাসাইন হয়ে যাবে ফোর্থ জব অ্যাসাইন টু ফোর্থ এমপ্লয়। হয়ে গেল। তাহলে অপটিমাল অ্যাসাইনমেন্ট আমরা পেলাম। অপটিমাল অ্যাসাইনমেন্ট হচ্ছে 1 to 1, 3 to 2, 2 to 3, 4 to 4। মিনিমাম কস্ট এবার বার করব। মিনিমাম কস্ট কি হবে? যেইগুলোকে আমি বক্স করেছি যেই পজিশানে, সেই পজিশানে গিভেন প্রবলেমটায় যা ভ্যালু ছিল সেগুলো অ্যাড করব। তাহলে ফার্স্ট, থার্ড, সেকেন্ড, ফোর্থ রো ওয়াইজ যদি দেখি, ফার্স্ট, থার্ড, সেকেন্ড, ফোর্থ কী ভ্যালু ছিল দেখি। ফার্স্টে ভ্যালু ছিল 1, থার্ডে 10, সেকেন্ডে 5, ফোর্থে 5। তাহলে 1 10 5 5 অ্যাড করব। 1 + 10 + 5 + 5 অ্যাড করলে হচ্ছে 21। তাহলে মিনিমাম কস্ট হচ্ছে 21। এই হলো অ্যাসাইনমেন্ট প্রবলেমের আর একটা প্রসেস, যেখানে অর্ডার অফ দি ম্যাট্রিক্স নাম্বার অফ লাইনের সাথে ইকুয়াল না হলে আমরা এইভাবে সলভ করি। প্রিভিয়াস ক্লাসে আমরা